দুর্গাপুর থেকে শ্রেয়া ব্যানার্জি বলছে, দিদি ড্যান্ড্রফের জন্য যদি কোনো রেমেডি দাও। এই শীতকালে ড্যান্ড্রফ মানে সত্যি, আর ড্যান্ড্রফের গোষ্ঠী শুদ্ধ নিবংশ হয়ে যাবে যদি এই মাস্কটি তুমি সপ্তাহে একদিন করে চুলে ব্যবহার করো। ম্যাজিকের মতো কাজ করবে, চুল ঝরা বন্ধ করবে, চুল লম্বা করবে, সফট গ্লেজি, আর কি চাই বলো দেখি। হ্যাঁ দেখো, শকুন্তলা ভট্টাচার্য, এই ভট্টাচার্য বলছি বা চট্টোপাধ্যায় বলছে, আমি দুবাই থেকে তোমার ভিডিও দেখছি, দেখো দেখি। বিহারে বসে থেকে দুবাইয়ে বন্ধুত্ব পাতিয়ে বসে আছি আমি। হ্যাঁ, আর তুমি কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেইটা ঝটপট কমেন্ট করে জানাও। কি কি লাগবে এবারে দেখে নাও। বেশি কিচ্ছু লাগবে না, লাগবে তোমার টক দই। একবারে চাপ চাপ টক দইটি নিবে, বেশি জল জল যেন না হয়, চুলে লাগাবে তো অনেক বেশি অসুবিধা হবে তাইলে। আর টক দই যে চুলের জন্য কি কি উপকার করে আমি ছবি তুলে রেখে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। আর লাগবে 1 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল শুনে নাক ছিটকাও না, সর্ষের তেল যে চুলের জন্য কি কি উপকার করে, মানে তুমি শুধু পড়ে পড়ে দেখো, আমি সব ছবি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আর গুগল সার্চ করে দেখতেও হবে না। আর তার সাথে দেবো আমি অর্ধেকটা লেবুর রস। লেবুর রস শুনে আবার ভয়ে আটকে উঠো না, লেবুর রসটা চুলের জন্য যে কি উপকার করে সেইটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখে নিবে। আর যদি কেউ ভয় পাও তাহলে লেবুর রসটা স্কিপ করতেও পারো। শুধু টক দই আর সর্ষের তেল দিলে তাহলেই দেখবে একবারে রামবানের মতো কাজ করবে। শুধু দিয়ে পরে দেখবে। এই প্যাকটা আমি অনেক দিন আগে ভিডিও করেছিলাম, আমি প্যাকটা মানে সপ্তাহে একদিন করে লাগাবো। এই প্যাকটা এত ভালো, যদি সপ্তাহে একদিন করে লাগাও, তোমার যে কোনো চুল হোক, তোমার ফ্রিজি হেয়ার হোক, তোমার অয়েলি হেয়ার হোক, তোমার ড্রাই হেয়ার, যত রকমের চুল হোক না কেন, তুমি শুধু এই প্যাকটা চোখ বন্ধ করে লাগাবে, জানলে। আর তারপরে কি অন্য প্যাকগুলো যে চুলে লাগালে পরে কি হয়, যখন অ্যালোভেরা জেল অনেকে শ্যুট করে না, কোলা লাগালে একটু দানা দানা চুলে লেগে থাকে, ভাতের প্যাক লাগালে একটু দানা দানা লেগে থাকে, ডিম লাগালে গন্ধ হয়, অনেক কিছু প্রবলেম আছে। কিন্তু এই টক দইয়ের হেয়ার মাস্কটা যদি তুমি চুলে লাগাও, এইটাতে কোনো প্রবলেম নাই। শুধু শ্যাম্পুটা ঠিক করে করবে, না হলে ওই যে সর্ষের তেলের তো একটা তেজ গন্ধ থাকে, সেই গন্ধটা একটু চুলে থাকে, বাকি আর কোনো অসুবিধা নাই। আর এই মাস্কটা যেদিন চুলে লাগাবে সেই দিনে কিন্তু চুলে কোনো কন্ডিশনার লাগাও না, বুঝেছো। দেখো আমার তৈরি হয়ে গেছে, মাস্কটা কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে না খেয়ে লীলায়। একদম নরম মুলায়ম, কোনো অসুবিধা নাই। এইবারে যে কীভাবে লাগাতে হবে সেইটা তোমাদেরকে বলে দিই, চলো। যাদের ভীষণ পরিমাণে চুল পড়ছে তারা সপ্তাহে একদিন করে এই মাস্কটা একবার লাগিয়ে পরে দেখবে। যে 3টে উপকরণ এই মাস্কে ব্যবহার করলাম, তোমার টক দই বলো, সর্ষের তেল বলো, কিংবা লেবুর রস বলো, এইগুলো কি কি উপকার করে দেখতেই পেলে। হেয়ার গ্রোথে সাহায্য করে, চুলটাকে লম্বা করে, সফট করে, ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে, স্ক্যাল্পে ড্যান্ড্রফের প্রবলেম থাকলে দূর করে, চুলটাতে একটা শাইনি আনে। আর কি চাই বলো দেখি, এইগুলোই তো আমরা চাই। চুল পড়া বন্ধ করে, সব কিছু তোমার প্রবলেম সলভ হয়ে যাবে শুধু এই মাস্কটা যদি তুমি চুলে সপ্তাহে অন্তত একদিন করেও ব্যবহার করো। এই প্যাকটা লাগানোর সময় কিন্তু চুলে তেল থাকলে হবে না, মানে চুলটা যেন তোমার পরিষ্কার থাকে, আগে থেকে শ্যাম্পু করা থাকে, বুঝতে পারছো। আগে 2 দিন আগে তুমি শ্যাম্পু করে রেখেছো, পরিষ্কার যেন স্ক্যাল্পটা থাকে, তাহলে খুব ভালো কাজে দেবে। তারপর চুলটা দেখছো কত লম্বা হয়েছে, না বাবা আমি নজর দেবো নাই। শুধু এই প্যাকটা লাগাতে একটু অসুবিধা আছে, দই তো বুঝতেই পারছো। তা তিতো কষা করে লাগিয়ে নিবে, কোনো অসুবিধা নেই। তোমার যে কোনো চুল, সব রকম চুলে এই প্যাকটা কিন্তু লাগানো চলবে, কোনো অসুবিধা নেই। এটা বাচ্চাদিকেও তুমি লাগাতে পারো, বাচ্চাদিকে যখন দিবে যদি ভয় হয় তো লেবুর রসটা বাদ দিয়ে দিবে, লাই ছেলে মেয়ে সবাই এই প্যাকটা লাগাতে পারে। লাগিয়ে পরে 30 মিনিট রাখবে, 30 মিনিট রেখে আর তারপরে ভালো করে শ্যাম্পু করে চুলটা ধুয়ে নেবে। কোনো কন্ডিশনার লাগানোর কোনো দরকার নাই, বুঝেছো। তারপর যখন চুলটা আঁচড়াবে গো, ও হ্যাঁ, এইখানে বলে দিই, এই প্যাকটা লাগিয়ে পরে মাথাতে একটা পলিথিন বেঁধে নিবে, নাহলে আবার টপ টপ করে যদি আবার গায়ে পড়ে লাই। বলি শীতকাল আসছে, ভালো করে চাহানি করতে পারবো না ঠান্ডার চোটে। এই সময়তে চুলের যত্ন, স্কিনের যত্ন ভালো করে নিয়ে রাখো, নাইলে পরে তোমার চুলের 12টা বেজে যাবে শীতকাল এলে পরে, জানো কত চুল পড়বে দেখবে। ওই জন্যে বলছি ভালো করে এই প্যাকটা লাগিয়ে নিবে, কোনো অসুবিধা নাই, সব রকম চুলে লাগানো যাবে। চানটি করে আসছি,
দেখো চুলটা একবার, এই দেখো দেখছো সাইনটা একবার দেখো, একবারে আয়না দেখা যাবে। এবারে তোমরা লাগিয়ে পরে আমাকে জানাবে রেজাল্টটা, বুঝলে? চলুন।